বিগত বছরে দেখেছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আলেমদেরকে কোনোদিন ডাকা হয় নাই, কিন্তু বর্তমান সরকার গতকালকে আগের দিন দেখলাম বাংলাদেশে বড় মসজিদ বাইতুল মোকাররমের মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের এবং বাংলাদেশের বড় বড় আলেমদের নিয়ে দেশের স্বার্থে বর্তমান সরকার বসে বসে তাদের কথা শুনেছে, বলি সুবহানাল্লাহ। আরে ওলামায়ে কেরাম তো শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর, রাসূলদের পরে তাদের স্থান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোন সরকার আলেমদের মাজায় আর কপালে হাতের মধ্যে দড়ি লাগায়া টেনেছে, আবার কোন মানুষ আলেমদেরকে সম্মান করে বসিয়েছে, বলি সুবহানাল্লাহ। এসব হচ্ছে ইমানের সাথে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আর কোনো নবী নাই, আলেম ওলামা থাকবে, তারা হচ্ছে আমার উত্তরসূরি। আর আপনার মধ্যে যদি ঈমান থাকে, রাসূলের প্রতি যদি ঈমান, তাহলে অবশ্যই রাসূলের উত্তরসূরিদেরকে আপনাকে মহাব্বত ভালোবাসতে হবে, ঠিক কিনা বলে? আর আমরা বিগত বছরে দেখেছি আল্লাহর কোরআনের কথা বলার কারণে ওই সমস্ত রাসূলের উত্তরসূরিদের মাজার মধ্যে দড়ি বেঁধে বেঁধে জেলখানায় নেওয়া হয়েছে। কথা সত্য না মিথ্যা? তাহলে কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, তাহলে ৩ নাম্বার হচ্ছে ওয়াকুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আছে এই কোরআনের মধ্যে প্রত্যেকটা হুকুমের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আমরা যদি কেউ এর প্রতি পূর্ণ হুকুমের প্রতি বিশ্বাস স্থাপন করতে না পারি, সারা জীবন নামাজ পড়বেন ঠিকই, কিন্তু পূর্ণ সফলতা পাওয়া যাবে না। কারণ হচ্ছে ঈমানের যে ৬টি রকম, এই ৬টি রকমের ৩য় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবের প্রতি ঈমান আনা। ওই আসমানি কিতাবের প্রতি আমার আপনার ঈমান নাই। এরপরে ৪ নাম্বার রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন, ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলদের প্রতি আমাদের ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? কোন মানুষ যদি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলো, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো না, ওই লোকটি পূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরতে মূসাকে মানলো, ঈসাকে মানলো না, ঈমানদার হতে পারবে? সম্ভবই নয়। এরপরে ৫ নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান। পরকাল বলতে কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত এই পরকাল। মৃত্যুর পরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আবার আল্লাহ পুনরুত্থান করবেন, কবরের মধ্যে সওয়াল জবাব হবে। কবর থেকেই কিছু মানুষ জান্নাতের নিয়ামত পাবে, আবার কবর থেকে কিছু মানুষ জাহান্নামের আযাব ভক্ষণ করতে থাকবে। আবার কিয়ামত হবে, দুনিয়াতে যা করলাম সব কিছুর হিসাব নিকাশ আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। নিজের বিবেককে হাত দিয়ে প্রশ্ন করেন তো দেখি, পরকালের প্রতি আমরা ঈমান আনলাম নাকি? এনেছি, ঈমান এনেছি? পরকালের প্রতি ঈমান এনেছি আমরা? পরকালের প্রতি ঈমান আনলে তো এত বিল্ডিং নিয়ে এত মাথাঘামি কেন? খালি বাড়ি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই। আবার অনেকেই বলে হুজুররা টাকা ছাড়া হাত ওঠায় না। কিছু কিছু মানুষ এমন কথা বলে যে হুজুররা হাদিয়া দিলেই বড় দোয়া করে, না দিলে দোয়া করে না, দোয়া করে ছোট। এমন বলে না ভাই? বলে। এই কথাটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। দোয়া করার জন্য আপনাকে বলতে হবে না, নিজেই দোয়া করি আমরা। সবার সামনে আপনার জন্য দোয়া করলাম,
একরকম হইল, আমি গোপনে আপনার জন্য দোয়া করলাম একরকম হলো। প্রত্যেকটা মুসল্লির জন্য আমি দোয়া করি। আমার মসজিদে যত মুসল্লি আছে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তাহাজ্জুদের নামাজ যেদিন পড়ি সব সময়তে পড়তে পারি তা না, মন থেকে দোয়া আসে, দোয়া করে দিই। কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছে আমাদের জন্য দোয়া করেন না, আছে না নাই? আছে, সেটা আমি জানি যে অনেকেই দোয়া করে না। বাইরে গেলেই শুধু বিপক্ষে কথা বলে, হুজুর জামাত শিবির হয়ে গেছে, হুজুর খালি রাজনীতি কথাবার্তা বলে, অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে। আরে ভাই আপনি বলেন, অসুবিধা নেই, কিন্তু আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি। কোনো মুসল্লির নাম ধরে না, অমুকজন বাদে, সবার জন্য এরকম না, সবার জন্য আমরা দোয়া করি। আর এটাই হচ্ছে আমার রাসূলের শিক্ষা। আল্লাহ নিষেধ করেছেন যে দোয়া করা যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছে আল্লাহ একবার নিষেধ করেছে, আমি 2 বার দোয়া করব, 3 বার দোয়া করব। এবার আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও কবুল হবে না। একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য রাসূল বলেছেন আমি 70 বার দোয়া করব। আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও আপনার দোয়া আজকে কবুল হবে না, ওই ব্যক্তিটার জন্য। এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাইকে মাফ করে দেব। এক সাহাবীর ঘটনা শুনেছি, আল্লাহ রাসূল 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন বলেছেন ওই লোকটিটা জান্নাতি, ওই লোকটাটা জান্নাতি। তোমাদের মাঝে এখন এক ব্যক্তি এসে বসবে, ওই মানুষটা জান্নাতি মানুষ। এক সাহাবী বলছেন এত বড় কথা, আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতি। কি এমন ইবাদত করে, কি এমন আমল করে আমি দেখব। তার বাড়িতে একদিন চলে গেছে মেহমান হয়ে, 1 দিন 2 দিন তার বাড়িতে থাকার পরে খুব বেশি ইবাদত বা তাহাজ্জুদ বা কোরআন তেলাওয়াত এরকম কিচ্ছু পাই নাই। 3 দিন পরে বলতেছে আমায় কি জন্য যে আসলাম বা আল্লাহ রাসূল বা কেন বললেন। ওই লোকটিকে বলছেন আল্লাহর নবী তোমার ব্যাপারে 3 দিন 3 জায়গায় তুমি যখন মজলিসে ঢোকো আল্লাহ রাসূল বলছেন তুমি নাকি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ভাই কি এমন ইবাদত করো, আমার তো খুব জানার আগ্রহ, এটা দেখার জন্য আমি তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম, কিন্তু তোমার মধ্যে এমন কোনো ইবাদত আমি পাই নাই। বলে আমি একটা ইবাদত করি, যখন আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে যাওয়ার সময় আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই।